হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গাংনী উপজেলাবাসীদেরকে জানাই আসসালামু আলাইকুম সবাইকে। এখন বাজে রাত কয়টা বাজে আমি বলবো না। আমি এখন আছি মেসার্স হোসেন ফিলিং স্টেশন গাংনী মালসাদোয়া। এখানে অনেক মানুষজন, গ্রামের ভুক্তভোগী মানুষজন আছেন, যারা দিনের পর দিন যতটুকু তেল দরকার হবে ততটুকু নেই, সীমাবদ্ধ থাকে। কিন্তু অনেক মানুষের অসাধু ব্যক্তির কারণে এইসব মানুষদের ভুক্তভোগী শুধুমাত্র সেই সব লোকই দায়ী। ভাই আসসালামু আলাইকুম। ভাই কয়টা বাজে ভাই? 2:43। একটু দেখান দিনই, 2:43 বাজে। হ্যাঁ, 2:43। দেখা যাচ্ছে না, একটু ভালো করে দেখান। সরি। হ্যাঁ, এখন বাজে রাত 2:43। এই 2:43 আপনি গাড়ি নিয়ে আসছেন এখানে। এখানকার পরিবেশ কি বুঝতে পারছেন একটু বলেন তো? এখানকার লাইনটা এখনই যদি 2:30টার সময় যদি 1 কিলোমিটার লাইন থাকে, তাহলে সকাল 8টার সময় তেল দিবে। এই প্রচারটার কারণে এই যে বিজনেস, এই যে একটা ভুক্তভোগী, এর বিষয়টা আপনি কি বুঝতে পারছেন? তো এখানে হচ্ছে দুর্নীতি। আচ্ছা। হ্যাঁ। দুর্নীতি না ঠেকাতে পারলে পরে এই বাঙালির মাথায় এটাই ঢুকবে। হ্যাঁ, আচ্ছা। আমি এবারে একটু না না, সঠিক কথা বলবেন আপনি। হ্যাঁ বলেন। এখানে তেল অনেক ছেলেপিলে আছে, যেমন তেল নিচ্ছে নিয়ে আবার বাড়িতে যাই আনলোড করছে। আচ্ছা। ওই হাফ লিটার মতো রাখছে, আবার আসছে পরের দিন। ঠিক আছে, আইসে জি। এখানে হট্টগোল করছে, মস্তানি দেখাচ্ছে, অনেকজন এসে ওই সামনের দিকে তেল নিচ্ছে। আচ্ছা। এগুলো তো আসলে কাম্য না, এটা হলে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। আচ্ছা। ঠিক আছে, আর কিছু চক্র আছে এগুলো সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য আছে। এই যে কিছুক্ষণ আগে একটা ভাই বলল যে প্রাইভেট কারে তেল নিয়ে এগুলো বাইরে যেয়ে বিক্রি করছে। ওই তাদের কিন্তু সিএনজি লাইন আছে। একটা ভাই বললো, যে বড় ভাই, যে সে খুব দারুণ একটা কথা বলে, সিএনজি লাইনও আছে এবং পেট্রোলও আছে। হ্যাঁ, এই দুটো পয়েন্ট থেকেও তারা পেট্রোল নিচ্ছে এবং নিয়ে এখান থেকে পেট্রোল নিয়ে যায় আনলোড করছে করে আবার বাসবাড়িতে নিচ্ছে। ঠিক আছে, বাসবাড়িতে 2000 টাকা নিলে এখানে এসে 2000 নিচ্ছে। আচ্ছা, তাদের তার সিরিয়াল লাগে না। না, তারা যায় একটা দুটো গাড়ি ও বলবে যে দিতে দিতে দিতে। দিতে দিতে বলতে বলতে তারা লোড করে নিয়ে চলে গেলো। ওরাই আবার দেখা যাচ্ছে সেই তেলগুলো। একটা গাড়ি তো অন্তত 2000-3000 টাকা তেল নেবে। জি জি। এইভাবে নিয়ে যাই তারা বিক্রি করে দিচ্ছে। আচ্ছা। বিক্রি করে দিয়ে আবার খালি গাড়ি একদিন পরে আবার আসছে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো এই যে আমাদের দোকানদার ভাইকে, যিনি এত রাত 3টার সময় এই যে দোকান খুলে রেখেছে, শুধুমাত্র এই যে আমাদের মতো সাধারণ যারা ভুক্তভোগী আছেন তারা যাতে অন্তত 1 গ্লাস পানি, একটা বিস্কুট, একটা চা খেয়ে যেত, অন্তত মানে এই কষ্ট থেকে একটু বের হতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা একটাই, যে আমরা যে এই যে এত রাত করে কষ্ট পাচ্ছি, এত কিছু, এর একটা সমাধান কি হতে পারে একটু যদি বলতেন একটা কথা। সমাধান তেল হ্যাঁ, নেওয়া বন্ধ করতে হবে সবাইকে। তেল নেওয়া বন্ধ করতে হবে। নেবই না তেল, তাই তো? তেল নেবো না, হ্যাঁ। পেট্রোলে আগে যেভাবে তেল নিতাম সেভাবে নেবো। আগে তো মানুষ এসে 100 টাকা 50 টাকারও তেল নিত। হ্যাঁ হ্যাঁ, আর আমরা তো তেল প্রতিদিন বলেন বলেন। 50 টাকা 100, ওইভাবেই নিক মানুষ, ওইভাবেই নিক। দিনে দুবার অন্তত যায় আসে। হ্যাঁ তখন আমরা তেল না থাকলে 100 টাকা নিলে 200 টাকা 300 টাকা তেল নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। খুব জরুরি টাকা থাকলে 500 টাকা নিচ্ছি, তার বেশি নিয়ে নিই। এখন টাকা বাঁচতে কোথায়? হ্যাঁ, রাইট। চক্র একটা তো আছেই, চক্র এই কাজ করছে। ঠিক আছে, ওই একটা চক্রের জন্য আজকে জনসাধারণ মানুষগুলা, আমাদের মতো যারা ভুক্তভোগী আছে, গ্রামের মানুষজন, আজকে বউ ছেলে মিলে বাড়ি ঘর সব থই আমরা এখন। আমরা গাংনের মানুষ হয়ে যদি তেল না পাই, জি। ঠিক আছে, ওই তেঁতুলবাড়ি ইউনিয়নের লোক এসে তেল নিয়ে যাচ্ছে, বাউন্দি ইউনিয়নের লোক এসে তেল নিয়ে যাচ্ছে, এই মঠমুড়ি ইউনিয়নের লোক এসে তেল নিয়ে, সবাই এই জায়গায় এই পাম্পটা কাজের জন্য। এই যে সঠিক একটা পয়েন্ট বলেছেন, রাইট। কেউ বিপদে পড়লে সে নেবে, এই তো নাকি? আর পৌরসভার ভিতরে যারা আছে, গাড়ি তো কম নেই পৌরসভার ভিতরে, তারা তেল নেবে। এখন আসছে মনে করো তোমার আছে খোলসা কোনটা থেকে লোক এখানে সিরিয়াল এই দারুণ কথা বলেছেন জি। এবির পয়সা মেন পয়েন্ট, রাইট। বাউন্দি থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, ওই গার্ড থেকে আসছে, আলমপুর, মেহেরপুরের লোকজনও আছে। তার মানে এখন একটাই সিদ্ধান্ত হতে পারে যে গাংনীর লোকরা গাংনীতে তেল নেবে। প্রত্যেকটা গ্রামে এলাকাতে কিন্তু তেল পাম্প আছে। সেই সব এলাকার মানুষরা যদি মানে বাদ দিয়ে যদি যার যার এলাকায় থেকে যদি তারা তেল সংগ্রহ করে, তাহলে এইসব ভুক্তভোগী মানুষজন আর এই চক্র কোনো লাইন করতে পারবে না। তাহলে আমার কাছে বিনত আবেদন, গাংনীর যিনি ইওনো সাহেব আছে, টিওনো সাহেব আছে, এত ব্রেন এত বুদ্ধি খাটিয়ে আর বাঙালিদের কেউ ধরে রাখতে কোনদিন পারিনি। একটাই কথা, যার যার এরিয়াতে, যেমন বামন্দির এরিয়াতে বামন্দিরা তেল নেবে, তেল পাম্প দুটো আছে সে যায় নিক। আমাদের গাংনীতে উপজেলাদের জন্য 2টা তেল পাম্প আছে, এই জায়গায় নিক।
দরকার নাই, মেহেরপুররা মেহেরপুরে নিক। ওই দিকে এতে আছে কি, ওই জায়গায় কি আমাদের ওটা সমাধান করতে আইডি কার্ড নিয়ে আসতে হবে, জি। কার কোথায় বাড়ি। কার কোথায় বাড়ি, আইডি কার্ড দেখবে, আইডি কার্ড দেখে তেল নেবে, তেল নেবে। গাড়ির কাগজপত্র থাকবে, হেলমেট থাকবে, সঠিকভাবে মানুষ পর্যবেক্ষণ করুক। বাহ, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।